কেন এসেছি এ প্রশ্ন অন্তত তোমার মুখে সাজে না আঁকি। কাল তুমি আমাকে হলে দেখে নাচেনার ভান করে পালিয়ে এলে। গোলাম মোস্তফা ঢাকাইয়া চলচ্চিত্রের এক সময়ের জাদরেল অভিনেতা ও একজন আবৃত্তিকার। 60-এর দশক থেকে 2000 সাল পর্যন্ত তিনি অভিনয় করে গেছেন দাপুটের সাথে। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও কিংবদন্তি প্রয়াত খল অভিনেতা গোলাম মোস্তফাকে নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। যে মেয়ে তার জীবনের বড় সিদ্ধান্ত নেবার আগে বাবা মাকে জানানোর প্রয়োজন বোধ করে না, তাকেও আমাদের জীবনে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বর্ষিয়ান অভিনেতা গোলাম মোস্তফা 1935 সালের 2 মার্চ ফিরোজপুর জেলার দবদপিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন সাব রেজিস্ট্রার। গোলাম মোস্তফার স্কুল জীবন শুরু হয় ফিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। মাধ্যমিক পাশ করেন খুলনা জেলা স্কুল থেকে। স্কুল কলেজ জীবনে নাটকে অভিনয় করা তার শখ ছিল। 1945 সালে বরিশাল আশ্বিনী কুমার টাউন হলে পল্লীমঙ্গল নাটকে তিনি প্রথম অভিনয় করেন। 50-এর দশকের মধ্য সময়ে তিনি ঢাকায় চলে আসেন এবং মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন। গোলাম মোস্তফার চলচ্চিত্রে অভিষেক ঘটে 1960 সালে মুক্তি পাওয়া এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে ছবির মধ্য দিয়ে। এই ছবিতে তিনি ভিলেনের ভূমিকায় অভিনয় করেন। মূলত প্রথম ছবি থেকেই তিনি অভিনয়ে পারদর্শিতা দেখান। গোলাম মোস্তফা ঢাকা টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নাটকে অভিনয় শুরু করেন। প্রথম দিকে 1965 থেকে 1969 পর্যন্ত বেশ কয়েকটি নাটকে নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন। টেলিভিশন নাটকেও তিনি ছিলেন দাপুটে অভিনেতা। টেলিভিশনের অনেক বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেছেন। মডেল হিসেবেও ছিলেন জনপ্রিয়। নায়ক, সহনায়ক, খলনায়ক ও চরিত্রে অভিনেতা সহ বিভিন্ন চরিত্রে সফলতার সাথে অভিনয় করে গেছেন। চলচ্চিত্র ও নাটক উভয় ক্ষেত্রেই তিনি সু অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যে কোনো ধরনের চরিত্রে মানিয়ে যাওয়া অস্বাভাবিক মেধা ও গুণ ছিল তার। গোলাম মোস্তফা বাংলা উর্দু মিলে প্রায় 3 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে হারানো দিন, স্বপ্ন দিয়ে ঘেরা, সারেংবউ, মোকাবেলা, সীমানা পেরিয়ে, ছোট মা, রাঙ্গা ভাবি, সাধারণ মেয়ে, বৌমা, ক্রিমিনাল, জীবন সংসার, শ্রাবণ মেঘের দিন অন্যতম। গোলাম মোস্তফা 1980 সালে এমিলের গোয়েন্দা বাহিনী সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং 1986 সালে সুবোধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 2001 সালে 21 পদক সম্মানে ভূষিত হন এবং বাদশাহ পুরস্কারও লাভ করেন। ব্যক্তিজীবনে গোলাম মোস্তফা 1958 সালে তার সহকর্মী হুসনে আরাকে বিয়ে করেন। তার মেয়ে সুবর্ণা মোস্তফা বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী এবং তার জামাতা প্রয়াত হুমায়ুন ফরিদিও ছিলেন বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেতা। দেশবরেণ্যে কিংবদন্তি অভিনেতা গোলাম মোস্তফা 2003 সালের 20 ফেব্রুয়ারি 68 বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। গুণী এই কিংবদন্তি অভিনেতার প্রতি ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।